বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আসলে নসিহত করার কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যে আসিও নেই, আর নসিহত করবও না। হজরতের সাথে দেখা করার জন্য আসছি, দীর্ঘদিন পর্যন্ত প্ল্যান ছিল, সুযোগ হয়ে উঠতেছিল না। আমিও কাজে ব্যস্ত, হজরতও কাজে ব্যস্ত, কিন্তু আজকে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন পর্যন্ত আমাদের আতিকুর রহমান সাহেবের চেষ্টায় আজকে সমন্বয় করতে পারছি, এর জন্য নিজে ধন্য মনে করতেছি। বাকি হজরতের প্রোগ্রাম আছে, শ্রীনগর চলে যাবে, আমারও প্রোগ্রাম আছে কয়েকটাই। আসলে আমাদের মধ্যে এরকম মাঝে মাঝে আসা যাওয়া দরকার। আমাদের এরকম না যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে অমুক নিয়ে তমুক নিয়ে, ইত্তেফাক এরকম বসা দরকার। এর মধ্যে বহুত ফায়দা আছে। আসলে আসা যাওয়ার মধ্যে চোখ এবং কান এক জিনিস না, শোনা আর দেখা এক না, আসমান জমির পার্থক্য। আমরা শুনি বেশি, দেখি কম। আমরা শোনার পিছে দৌড়াই, কিন্তু আমরা গবেষণা করি না। আসলে দেখা এবং শোনা এক জিনিস না, আসমান জমির পার্থক্য। আর মনে রাখতে হবে, আমরা ইসলামী আন্দোলনে যারা কাজ করি, নিশ্চয়ই আমাদের একটা ফোরাম আছে, পরামর্শ বৈঠক আছে, একটা চিন্তা ভাবনা আছে। আর আপনারা যারা এর বাইরে কাজ করেন, আপনাদের একটা চিন্তা ভাবনা আছে, পরামর্শ আছে। একটু কমায় দেন ভাই, ভালোই তো ছিল। যেহেতু দুই জায়গায় দুইজনে পরামর্শ করতেছি, সেখানে 100% পরামর্শ এক হবে, এটা মহল, এটা ঠিক না। কিন্তু তার মানে এই নয় যে আপনার মহলকে আমি অ্যাভয়েড করব, ইনকার করব, আবার আপনি আমার মাহওয়ালকে ইনকার করবেন, এরকম হওয়াও উচিত না। ধরে নেন জুমার নামাজ, বাজারের মসজিদ, অনেক মানুষ নামাজ পড়তে আসবে, গরু নিয়ে আসছে। এখন এক ব্যক্তি চিন্তা করতেছে, মানুষগুলি গরু কোথায় রাখবে, বাঁধবে কোথায়? সে মাঠের মধ্যে অনেকগুলি খুঁটা গাড়ছে। উদ্দেশ্য কি? যারা গরু নিয়ে আসছে তারা ওখানে বেঁধে নামাজ পড়তে পারে। আর এক বিদেশে উষ্টা খাইছে, সে এই কাজটা কি করছে, মসজিদের সামনে খুঁটাগুলি কি গাড়ছে, এগুলো আদৌ ঠিক হয় নাই। একই খুঁটা নিয়ে দুইজনের দুই মন্তব্য, একজনের ছিল ভালো, আর একজনের কাছে কি খারাপ। আজকেও আমাদের বিভিন্ন মাহওয়াল থেকে আমাদের চিন্তা ভাবনার মধ্যে বিভিন্নতা থাকতে পারে, থাকাটাই স্বাভাবিক। হয়তোবা আমি আপনার জেহেন সম্পর্কে জানি না, আপনার উদ্দেশ্য সম্পর্কে জানি না, আপনি কি করতে চান, কেন করতে চান, আপনি আমার উদ্দেশ্য সম্পর্কে জানেন না। এই উদ্দেশ্য সম্পর্কে না জানার কারণে কিছুটা আমাদের মধ্যে মতানৈক্য হতেই পারে, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আপসের মধ্যে মিল মোহাব্বত দূর হওয়া ঠিক না, আমি সেইটা বলতে চাই। ভালোবাসা, এক মুমিন আর এক মুমিনকে মোহাব্বত করবে। আল মুমিনু কারজুলিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লু ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। মুমিন মুমিনের সাথে মোহাব্বত থাকা চাই। তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলা যালিকা ওয়া তাফাররাকা আলাইহি, হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। এর জন্য আমি মনে করি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর রসুলকে বিশ্বাস করি, শেষ নবী হিসেবে বিশ্বাস করি, ইসলামকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছি, হয়তোবা চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য, কিন্তু উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নাই। সেহেতু আমরা আর একজনকে একে অপরকে মহব্বত করলে সমস্যা কোথায়, অসুবিধা কোথায়? আমি তো কোনো অসুবিধা দেখি না। হজরত বললেন আমাদের সবাই ঐক্য হওয়ার দরকার, এতে কোনো সন্দেহ নেই, ঐক্য হওয়ার দরকার।
এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এটা তো মহল, সবাই ঐক্য হবে, হইছে, হওয়া সম্ভব আদৌ না। এর জন্য কাজ থেকে বিরত থাকব, কাজ ফেলে দেব, নৈরাশ হয়ে যাব, এটাও ঠিক না। আমি কথাটা বলতে আমি মনে হয় বুঝাতে পারিনি। দেখেন, আকাবের দিন থেকে একেবারে কুরুনে সালাস থেকে শুরু করে আজ পর্যন্ত ওই জমানা সবাই ইত্তেফাক হয়েছে, এরকম নমুনা মহল খুব কঠিন। এমনকি ইমাম বুখারী রহমতের ছাত্র ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, তাদের মধ্যেও তো ইখতলাফ ছিল। ইমাম আজমের ছাত্র ইউসুফ রহমত, মোহাম্মদ রহমত, জোফর রহমতুল্লাহ, তাদের মধ্যেও তো ইখতলাফ ছিল। আমাদের দেওবন্দের ওলামায়ে কিরামের মধ্যে তো ইখতলাফ ছিল। বর্তমান বাংলাদেশের ওলামায়ে কিরামের মধ্যে ইখতলাফ ছিল, আছে, থাকবে। এতে সমস্যা আমি কিছু দেখি না, এতে সমস্যা আমি কিছু দেখি না, এতে সমস্যাও নাই। কিন্তু আমাদের উদ্দেশ্য যদি এক হয়, তাহলে আমি মনে করি এই ইখতলাফ আমাদের জন্য কোনো সমস্যা না, যদি উদ্দেশ্য এক হয়। কিন্তু উদ্দেশ্যের মধ্যে যদি পার্থক্য হয়, তাহলে ইত্তেহাদ হলো সমস্যা। যদি সবাই ইত্তেহাদ হয়ে একটা গুনার কাজ করি, এই ইত্তেহাদের কোনো ফায়দা নেই, কি কথা ঠিক না? আর বিচ্ছিন্নভাবে যদি সবাই নেকের কাজ করি, এই বিচ্ছিন্নতার মধ্যে ফায়দা আছে। সেহেতু আমি মনে করি, আমি আমাদের সমস্ত তোলাবাদেরকে বলবো, ওলামায়ে কেরামদেরকে বলবো, চিন্তার বিভিন্নতা থাকতেই পারে, তা থাকা সত্ত্বেও আমি চাই আপোসের মধ্যে মোহাব্বত করতে, ভালোবাসতে, প্রত্যেকের কাছে যাওয়া। এতে এরকম না যে আমাকে দাওয়াত দিলে আমি যাব, দাওয়াত না দিলে যাব না, তা না। বরং এখানে কিন্তু আমি দাওয়াত পেয়ে আসি নাই, বরং আমার দাওয়াত নিয়ে আসছি। এটি বাস্তবতা, সত্যি কথা বলি। আমি 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 কি চাই? আমি চাই আমি প্রত্যেক মুমিনের কাছে যেতে পারি, এটা আমার হক, উচিত। আমি কেন অপেক্ষায় থাকবো যে সে আমাকে দাওয়াত দিবে কি দিবে না, সে আমাকে ডাকবে কি ডাকবে না? আমি কেন এই অপেক্ষায় থাকবো? বরং আমার তো উচিত, আমি মধু আহরণ করতে চাই, যেখানেই মধু পাবো আমার তো সেখানেই যাওয়া উচিত। আমি ইসলামের খেদমত করতে চাই, যেখানে গেলে ইসলামের খেদমত বাড়বে, আমার তো সেখানেই যাওয়া উচিত। এটা আমাকে দাওয়াত দিতে হবে কেন? আমাকে ডাকতে হবে কেন? এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের সামনে অগ্রসর হওয়া উচিত। কি আপনাকে ডাকছে, কে ডাকবে না, কি আপনাকে আদর আপ্যায়ন করবে, কি করবে না, এটা নিয়ে ভাবনার সময় আমাদের নেই। আমরা সব জায়গায় যাব, যেতেই থাকবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সবাই আদর আপ্যায়ন করছে, সবাই ভালোবাসছে? এটা হয় না, এটা ঠিক না। গত মেয়র নির্বাচনে বরিশালের এক বাসায় গেছি ইমাম সাহেবের, আমি আমার ওই ওবায়দুর রহমান মাহবুব সাহেব তো চিনেন, দুইজনে একসাথে গেছি। ঢুকছে একটু আগে রুমের মধ্যে, খাদেমে বলছে আছে সজাগ এখনো, কিন্তু এত নক করলাম সে দরজা খুললই না। অথচ দুইজন লোকই আমরা সেখানে গেছি। হয়তোবা ইলেকশনের আগে বা পরে সে আমার সাথে টেলিফোন করতে হয়তোবা সংকুচিত হবে, কিন্তু তার দরজায় গিয়ে বসে আছি, দরজা খোলে নাই, তাতে আমার আপত্তি নেই। কিন্তু পরবর্তীতে আমি তাকে আগে মোবাইল করছি, আমি কিন্তু তাকে আগে মোবাইল করছি। আমি কেন মোবাইল করছি? এতে রাগ হওয়ার কিছু নেই, হয়তোবা সে ভুল বুঝছে, আমার থিমটা বুঝাতে পারি নাই, এর জন্য সে আমার উপরে ক্ষিপ্ত। কিন্তু আমি বিশ্বাস করি যে আমার থিমটা তাকে বুঝাতে পারি, তাহলে এখন যে দরজা বন্ধ করছে যদি আমি বুঝাতে পারি, তাহলে আমার জন্য চিরজীবনের জন্য দরজা উন্মুক্ত করবে। তা আমার সমস্যা কি? আর আমরা এত নিজেদেরকে নিজে ইজ্জাতওয়ালা কেনই বা মনে করি? দিনের স্বার্থে এত ইজ্জাত তো অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কে আমাকে ইজ্জাত করলো, কে আমাকে ইজ্জাত করলো না, এটা আমার দেখার তো সময় নেই। এর জন্য আমি আমার হজরতকে বলবো, আমার ওলামায়ে কেরামকে বলবো যে কমপক্ষে আসা যাওয়াটা ঠিক রাখি, রফতটা ঠিক রাখি। যখন যেখানে চান্স পাই ঢুইকা যাই। কে আপনাকে সালাম দিল, কে দিল না, দেখার বিষয় না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইত্তেহাদ, ইত্তেফাক, উলফত, উনসিয়াত, মুহাব্বতের সাথে জিন্দিগি বসর করার তৌফিক দান করেন। আমিও দোয়া চাই, আমিও দোয়া করি। আর আগামী
20, 21, 22 তারিখ চরমনাইতে মাহফিল, হজরতকে দাওয়াত দেওয়ার জন্য আসছি। মুহাদ্দিসিন কিরাম সবাইকে, আমার ভাই তো গেছিলই চরমনাইতে, সে তো চরমনাইতে গেছিল আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের নানা বাড়ি তো ভোলায়, আমার এই ভাইয়ের নানা বাড়িও ভোলায়, অর্থাৎ হজরত বিবাহ করছে ভোলাতে, কথা ঠিক না? আমার আব্বাজান বিবাহ করছে ভোলায়। আমার নানা বাড়ি হলো দৌলত তালুকদার বাড়ি বোরহানউদ্দিন, আর তার শ্বশুরবাড়ি কাশি দৌলত খান, এই চরপতন, এই একই সিট, বোরহানউদ্দিন এবং দৌলত খান একই সিট। কাজী এর জন্য আমি তোলাবাদকে বলবো, যারা আছেন আল্লাহ আল্লাহ আপনাদেরকে অনেক বড় মুহাদ্দিস বানাবেন, মুফতি বানাবেন, অনেক বড় দিনের খেদমত নেবেন, কিন্তু খবরদার কাউকে ইনসাল্ট করবেন না। এরকম না হয় যে আপনার মোখালেব একজন আসছে মোসাফা করার জন্য, আপনি মোসাফা করলেন না, এটা আদৌ নবীর আখলাক না। এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে দেখা যায়, যেমন যাকে পছন্দ হয় না মোসাফা করি না, হাত লাগাইতে চাই না, একটু হাসি দিতে চাই না, দরজা খুলি না, এক কাপ চা পান করাই না। এটা আমার নবীর আখলাক না। আমার নবীর আখলাক কি? মোশেক যদি যাইতো তাকে নিজের বিছানা বিছাইয়া দিত, নিজের চাদর বিছাইয়া দিত। এবং সম্ভ্রান্ত কোনো মোশেক যদি আসতো, আমার নবী নিজের ঘর থেকে বের হয়ে তাদের রিসিভ করতেন। এটা আমার নবীর আখলাক। আমার নবীর আখলাক অনুযায়ী আমরা আমাদের চরিত্রকে গঠন করি। আপনার যত বড় মুখালিফ হোক, আপনার বাড়ির মেহমান, খবরদার তাকে সম্মান করা চাই, ইজ্জাত করা চাই, ইহরাম করা চাই। যেমন আজকে এখানে আসছি, আমাকে অনেক বেশি একরাম করছে, আমি চিন্তাও করতে পারিনি এত একরামের হকদার আমি হব, আমি ভাবতেও পারিনি, তার চেয়ে অনেক বেশি পেয়ে গেছে। এটা আমাদের শেখা উচিত। এর থেকে আমাদের শিক্ষা, আপনার যত মুখালেফ হোক, যখন আপনার কাছে যাবে মেহমান, সেজন্য বুঝতে দেখেন, আপনার হানিকে যখন দেখতে আসছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখন দেখতে আসছিল, যার ঘরে ইবনে আকিল লুকানো অবস্থায় ছিল, আর ইবনে আকিলকে খোঁজার জন্য ওবায়দুল্লাহ বিন জিয়াদ তো পাগল পাড়া, তাকে খোঁজ করে বের করবে, যিনি হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু দূত ছিলেন। তা যখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ হানির ঘরে গেছে, আর হানি জানতো যে ওবায়দুল্লাহ বিন জিয়াদ যখনই খবর পাবে ইবনে আকিল আমার ঘরে, তখন আমাকে হত্যা করবে, এটা হানি জানতো, 100% জানতো যে এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ আমাকে আজকে হোক কালকে হোক হত্যা করবে, এটা সে জানতো। সে অসুস্থ হয়ে গেছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ ইবনে জিয়াদ তার ঘরে গেছে দেখার জন্য। পাশের সময় বলতেছে, হানি শিকার কাছে পাওয়ার পরেও তাকে সারা ঠিক না, কতল করে দাও, তোমার কাছে শিকার চলে আসে, এত সহজে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে পাওয়া যায় না, কাউ সেরে দাও, এ তো তোমাকে হত্যা করবে, তুমি জানো। কিন্তু ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি বলছে? এ আমার মেহমান, এ আমার মেহমান, আমি জানি আমাকে হত্যা করবে, কিন্তু আমার মেহমান, আমি তাকে হিতকে ইজ্জাত করতে পারি না, আমি অপমান অপদস্থ করতে পারি না। কিছুদিন পরে সেই হানিকে এবং ইবনে আকিলকে তার বাড়ির ছাদের উপরে উঠে ঠেলা দিয়ে ধাক্কা দিয়ে মেরে ফেলাইছে, তার হাতেই হত্যা হয়েছে। কিন্তু মেহমান, আখলাক, এর জন্য আখলাকি হই আমরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের উলামায়ে কেরামদের মধ্যে কিন্তু আখলাকের অনেক ত্রুটি, যে আমার মুখালেফ হয় তার সাথে ব্যবহারটা আমাদের ঠিক হয় না। এর জন্য আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মুখের একটু হাসি দিতে তোমার অসুবিধা আছে, একটু মোসাফা করতে অসুবিধা আছে, আসেন ভাই বসেন, একটু চা পান করেন, সমস্যা আছে কিছু, এইটা আমরা করব। এইটা কিন্তু আমাদের অনেকের নাই, এটা আমাদের করা উচিত, ঠিক না ভাই? কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। এখন আপনি দোয়া করবেন না হুজুর, আপনি তো, আমি নসিহাত করছি, নসিহাত তো একটু কথা বলে, আপনার দোয়া করুন, আপনি দোয়া করেন। একটু একটু আগে বসে, আল্লাহ আল্লাহ। আমরা আজকে আজিমুসান মেহমান পেয়ে একটু নসিহতের কথা শুনতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের
এই বর্ষাকে আল্লাহ তাআলা কবুল করে নেয়। আমি আমার হযরত রহমতুল্লাহ আলাইহি ওলামা বলতেন 4টা কাজ একসাথে যেখানে থাকবে ওখানে কামেল দিন থাকবে, পুরাপুরি দিন থাকবে। তালিম, দাওয়াত, তাজকিয়া, জিহাদ। তালিম, দাওয়াত, তাজকিয়া, জিহাদ। দাওয়াত তবলিগের ময়দানে যে অশান্তি দেখা দিছে, দাওয়াত আছে, সহি তালিম নাই, তাজকিয়া নাই, জিহাদ নাই। অশান্তি কখন কি হবে পূরণ হবে আল্লাহ পাক ভালো জানে। দায়ী যিনি হবে তিনি মুআল্লিম হওয়ার জরুরি, তার ইলম থাকা দরকার, না দাওয়াত দিবে কেমনে, এবং তার কোনো সাহেবের নিসবত বুজুর্গের সাথে তাল্লুক থাকা দরকার। তাজকিয়া, যদি কোনো সময় দেশের মধ্যে কোনো নাস্তিক মোতাদের থেকে বা সরকারের থেকে যেমনি হোক কোনো হাদিসের খেলাফ কিছু আইসা যায়, সাথে সাথে তাবলিগলারা কাঠি রাইখা পিসাব তার মুরিদরে লগে লইয়া মাদ্রাসার ওস্তাদরা ছোট ছোট ছাত্র থেকে বড় ছাত্র শিক্ষক সবাই ঝাঁপিয়ে পড়তে হবে জিহাদের ময়দানে। তাহলেই কামেল দিন আমাদের কাছে থাকবে। আজকে আমরা বহু জায়গাতে দেখা যায় আমরা একটা বিষয়ের উপরে বেশি জোর দিই, কিন্তু করুণী সালাসার মধ্যে এই 4টার বেশি তাকিদ ছিল। আমাদের হযরত রহমতুল্লাহ আলাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই নকশে কদমে চলার চেষ্টা করতেন বলছেন। তো আমিও যাব মাহফিলে, আমাদের অনুষ্ঠান মেহফান বিভিন্ন প্রোগ্রাম সারা দেশে করতে হয়, জিম্মাদারি বেশি, দেশব্যাপী জিম্মাদারি, সময় নষ্ট করব না। যারাই যেখান থেকে আসছে আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই 4 কাজকে করার তৌফিক দান করে। দাওয়াত তৈরি আমাদের অশান্তিটা চলছে, কিছু আম্মাতুন নাস এর কাছে আমরা ক্ষমতা অর্পণ করাতে, মেমোরি উঠাই দেওয়াতে এটা হয়ে গেছে। এটা আমি বহুত আগের থেকে, আমি কিন্তু সাল দেওয়ার লোক, পাকিস্তানে দিল্লিতে চিল্লা দেওয়ার লোক, কিন্তু বহুত আগের থেকে এটা করতেছিলাম। কি হবে কি হবে, যা দেখতেছি যা হওয়ার তা তো হয়ে গেল। আর তো এটা 100 বছরও পূরণ করা যাবে না। তারপরও এটার মধ্যে এখনো খুনিরা আবার আমাকে আমাদের বিক্রমপুরের বিশেষ একজন ধনী খতমে মিটিং ছিল, এখানে ওলামা একরাম ছিলেন পরে 100-র মতো। খতমে মিটিংয়ের শেষ হইতেছিল, আমার কাছে লৌহজং থানা বাড়ি, বড় ধনী মানুষ। শেষ দিকে থানা কেন ফোন দিচ্ছে, আপনার সাথে কথা বলবো, সময় দিবেন। বললাম যে এখন তো মিটিং চলতেছে, পরে ওদের ছোট্ট কথা বলবো, বলেন। তো বলার পরে বলে ভালোই শেষ দিকে থানার মধ্যে ওনাদেরকে একটু আপনার কাছে করে লওয়া যায় না। বাতিলে তো হক তো বাতিলের সাথে মিশতে পারে না, হয়তো খুনি, এই খুনিদের সাথে আমার কেমনি বলেন যে ওদেরকে কাছে লওয়ার জন্য। এরা যদি খোলা তবা করে তাহলে তখন মশালা ভিন্ন, তবা তো খোলা আছে। আমি আপনাকে কি খুনিদের সাথে, এদেশের হাজার হাজার মালিক সে, আপনাকে খুনিদের সাথে আর কথা বললো না। বড় অশান্তি চলতেছে। সমানে হুজুর আমাদের সামনে যে কথাগুলো রাখলো, তাবাসসুম, এই যে একটা আচরণ, ব্যবহার, হোসনে আখলাক, এটা আমাদের থেকে আসরে হয়ে গেছে না। যার জন্য আমাদের মধ্যে বিভিন্ন সময় আমরা এক ভাই আরেক ভাইকে দেখতে অন্যরকম মনে হয়। আর আমিও আমার জবান দিয়ে আমি আমাকে বলছি, এমন কথাই বলা দরকার যেই কথাটা শরী হাইসিয়তে গুলো তার অস্পদা না হয়। আমি যত বড় হই, বেশি বড়ত্ব দেখে ওনারা ওই সাহার দিল্লি সাহাদের সারা দুনিয়া আগুন লাগাই দিচ্ছে, বাংলাদেশে জ্বলতেছে। আল্লাহ আমাদের সারা দুনিয়াকে এই তালিম, দাওয়াত, তাজকিয়া, জিহাদ এই বাদানে আমল করার তৌফিক দান করে। তাহলে খুব
আজিমের সঙ্গে আমার ভাই আমরা খুশি হয়েছি। আল্লাহ তো আমাদেরকে এক হইয়া ন্যাক হইয়া দিনের সমস্ত কাজ করতে হবে। আল্লাহুম্মা আমিন। السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام يا معين الضعفاء يا عون الضعفاء يا كنز الفقراء يا صاحب القربى يا حبيب الأتقياء يا رافع السمع يا ناصر الأولياء يا إله الأغنياء يا أرحم الراحمين يا جود الأجود يا أسمع السامعين يا أبصر الناظرين يا أكثر القادرين يا أسال الحاسدين يا أحسن الخالقين يا عدل العادلين يا أحكم الحاكمين اللهم اغفر لنا ذنوبنا ما قدمنا وما أخرنا وما أعلنا وأسررنا وما أنت عالم به منا أنت المقدم وأنت المؤخر لا إله إلا أنت اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين والكفر والكافرين ودمر أعداء الدين اللهم انصر الإسلام والمسلمين والمؤمنين والمجاهدين والموحدين في كل مكان اللهم انصرهم على دبك دبهم إلى الحق آمين اللهم واقعة كواقعة الوليد اللهم واقعة كواقعة الوليد اللهم ثبتنا كتثبيت موسى عليه السلام اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه من الباطل باطلا وارزقنا اتباعه اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها مولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على خير خلقه محمد وآله وصحبه أجمعين الحمد لله.